5 বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার প্রধান শিক্ষক। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নাফিসা বেগম প্রায় 2 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিল না। মঙ্গলবার শিশুটি তার মাকে জানায়, প্রধান শিক্ষক কবির হোসেন জাম খাওয়ার কথা বলে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে তাকে যৌন হয়রানি করে। ঘটনা কারো কাছে বললে মেরে ফেলার হুমকি দেয় বলে জানায় শিশুটি। এতে সে ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। মঙ্গলবার সকালে শিক্ষার্থীর মা নাফিসাকে নিয়ে বিদ্যালয়ে যান। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রাও। এক পর্যায়ে গণপিটুনি দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কবির হোসেনকে পুলিশে সোপর্দ করেন তারা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। আমি টিচারের কালকে শুনছি, আমার বাচ্চা, আমি টিচারদের জানাইছি, জানানোর পরে আমার একটা সমাধান দিবে বা কি কয় আমি শুনলাম, ওনারা কেউ আসেন। হেডমাস্টারের উপযুক্ত শাস্তি হোক এবং তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। ঠিক আছে, এটা আমাদের এলাকার সমস্ত মানুষের দাবি। এটা একটা অভিযোগ শুনছি বা জানছি, যেটা নিয়ে তো যে কথাগুলো আসছে, যে এলাকার লোকজন যে কথাগুলো বলছে, এটা সত্য। আমরা শুনছি কিন্তু আমরা দেখিনি। সত্য মিথ্যা বলবে আদালত বা বিচারক, আমরা তার বিচারক সম্পূর্ণ এখন 1 সপ্তাহ পূর্বে আমি ট্রেনিং এ ছিলাম, আমি স্কুলেই ছিলাম না। এই ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় আছে, মামলা প্রক্রিয়াধীন, এজাহার লিখতেছে, এজাহার দিলেই আমি মামলা রুজু করব। অভিযুক্ত প্রধান শিক্ষক সদর উপজেলার চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি 30 বছর ধরে ওই বিদ্যালয়ে কর্মরত। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।